দিদার রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন। আমার আজকের রেসিপি মুসুর ডাল, পাঁচফোড়ন, পেঁয়াজ, টমেটো, শুকনো লঙ্কাও দিয়ে দিয়েছি, দিয়ে একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। মুসুর ডাল এবং এদিকে একটু পটল ভাজা বসিয়ে দিয়েছি। মুসুর ডালটাকে সাঁতলে দেবো। টমেটো, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা সব দিয়ে দিয়েছি। মুসুর ডাল এই যে সেদ্ধ করে রেখেছি, দিয়ে দেবো। এদিকে পাঁচফোড়ন আর পেঁয়াজ ভাজতে দিয়েছি। ঝিঙে আলু পোস্ত করবো, ঝিঙে আলু পোস্ত। তাহলে একটু আলু কেটে ধুয়ে নিয়েছি, আলুগুলোকে আগে ভেজে নেব। আলুগুলোকে আগে ভেজে নেব। পাঁচফোড়ন আর পেঁয়াজ দিয়ে পেঁয়াজ একটু ভেজে নিয়েছি, এবার আলুগুলোকে ভেজে নেব। যে ঝিঙে কেটে ধুয়ে নিয়েছি, এদিকে ডাল সাঁতলে দিয়েছি। পেঁয়াজ, পাঁচফোড়ন, টমেটো, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা। মুসুর ডাল এইভাবে করলে কিন্তু খেতে খুবই ভালো হয়। নুন, যারা মিষ্টি খান একটু চিনি দিয়ে দেবেন, ভালোই হয়। এদিকে আলু ভাজতে দিয়েছি। ঝিঙে আলু পোস্তর জন্য আলুটাকে ভাজতে দিয়েছি। টমেটো, কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। এবারে একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, মিষ্টি দিয়ে দেবো। সামান্য একটু চিনিও দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন এবং চিনি। এই চামচের সামনে একটু চিনি, এপাশে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। আলুগুলো দেখুন ভাজা হয়ে গেছে। ঝিঙে আলু পোস্ত। এগুলো ভাজতে ভাজতে আমি ঝিঙেটাকে এবার দিয়ে দেবো। আলুগুলো ভাজা হয়ে গেছে, বুঝতে পারছি। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, চিনি দিয়ে দিলাম। ঝিঙেটাকে দিয়ে দিচ্ছি। ঝিঙেটা দিয়ে একটু ভেজে নিচ্ছি। একটু পোস্ত বাটাটাও দিয়ে দেবো। নুন, চিনি, কাঁচা লঙ্কা, টমেটো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো
সবই দেওয়া হয়ে গেছে। দিয়ে দিলাম পোস্ত বাটাটা। পোস্ত দিয়ে একটু নেড়ে একটু জল দিয়ে চাপা দিতে হবে। একটু জল দিয়ে চাপা দিয়ে দেবো। তা দেখি ঝিঙে পোস্ত কতটা হলো। এখন জল রয়েছে। এদিকে মসুর ডাল তো হয়ে গেছে। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, 5 ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মসুর ডাল। এটাও কিন্তু গরমের সময় খেতে খুব ভালো হয়। আম দিয়েও মসুর ডাল হয়, টক টক ডাল হয়। তা ঝিঙেগুলো এত ছোট, আমার তো কাটতেই সময় লেগেছে, অথচ কচি। আমাদের বাপের বাড়িতে ঝিঙে তো গাছেই হতো। ঝিঙে, পটল, মূলো, কচু, ওল সব গাছেই জমিতে হতো। বাপের বাড়ি গোবরডাঙ্গা, সেখানে জমিতে হতো। এরকম ছোট ঝিঙে হতো না, অনেক বড় বড় ঝিঙে হতো। বেগুন অনেক বড় বড় হতো। আর এই ছোটো তো কচি, মনে হচ্ছে কচি, কিন্তু কাটতে আমার সময় লেগেছে, সব কাটতেও পারিনি। কবে থেকে ভাবছি ঝিঙে পোস্ত রেসিপি দেখাবো, ওই কেটে নিয়েছি। আমার বাপের বাড়ি গোবরডাঙ্গায়, ওখানে কিন্তু চাষটা ভীষণ ভালো হয়। ওখানকার মাটিতে সবজি ভালো হয়, ওল, কচু টচু সব অনেক বড় বড় হয়। পটল, পেঁপে, কুমড়ো আমি অনেকবারই এখানে এনেছি। এখানে সবাই অবাক হয়ে গেছে, এত বড় বড় পেঁপে, পটল সবই চাষে হয়। এখন অতটা চাষ আর হয় না। ঝিঙে পোস্ত প্রায় হয়ে গেছে, দেখাচ্ছে। ঝিঙে পোস্ত প্রায় হয়ে গেছে, কিন্তু এখনো হয়নি। আর একটু শুকাবে, আর একটু শুকালে কিন্তু ঝিঙে পোস্ত হয়ে যাবে। ঝিঙে পোস্ত একদম কমপ্লিট হয়ে গেছে। এই ঝিঙে পোস্তের রেসিপিটা আপনাদের কেমন লাগলো বন্ধুরা? আর একটু শুকালেই কিন্তু হয়ে যাবে ঝিঙে পোস্ত। ঝিঙে পোস্ত রেসিপিটি কেমন লাগলো? আর খুব গরম পড়েছে, সবাই খুব সাবধানে থাকুন, ভালো থাকুন। টক দই খান, আম ঝোল খান, আমের চাটনি, এই সমস্ত খান। সবাই ভালো থাকুন। নমস্কার।